মাত্র 2 বছরের শিশুর প্রতিভায় নাম উঠল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে। বর্তমান সময়ে যখন শিশুরা মোবাইলমুখী, ঠিক সেই সময় সাগরদিঘির 2 বছরের শিশু আরহাম হাসানের প্রতিভা দেখে খুশির জোয়ার এলাকা জুড়ে। আরহাম হাসানের প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা। নাম উঠল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে। 2 বছরের শিশুর নাম আরহাম হাসান ওরফে আরিয়ান। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা এলাকার সিংহেশ্বরী গৌরীপুরে। ওই শিশু পিতা মেহেদি হাসান ব্যবসার সঙ্গে যুক্ত, আর মা সুলতানা খাতুন নিজে বর্তমানে পাঠরত। জানা যায় শিশুর মা এবং তার মামা ইত্তেফাকরুল ওই শিশুকে গড়ে তুলেছেন। মাত্র 2 বছরের শিশু আরিয়ান এখনো স্পষ্ট করে কথা বলতে শেখেনি, কিন্তু অস্পষ্টভাবে অনায়াসে বলতে পারে বাংলা এবং ইংরেজি ভাষায় 45টি কবিতা। আরও বলতে পারে এ থেকে জেড পর্যন্ত, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এমনকি তার পিন নম্বর এবং বাড়ির 2টো মোবাইল নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা, সমস্ত দেশের নাম, ফলফুলের নাম এবং শরীরে সমস্ত অঙ্গের নাম সহ বাংলা এবং ইংরেজিতে মাস ও সপ্তাহের নাম, এমনকি বাংলা এবং ইংরেজিতে 1 থেকে 25 পর্যন্ত বলতে পারে। এছাড়াও বিভিন্ন বিষয়ে বলতে পারদর্শী। শিশুর মামা ইত্তেফাকরুল ইসলাম জানান, ভাগ্নের প্রতিভা দেখে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসের সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড এবং এলিট বুক অফ রেকর্ডের মতো 3টি রেকর্ড বইয়ে অ্যাপ্লাই করি। তারপরে 3টিতেই নাম উঠেছে ভাগ্নে আরিয়ানের। আজকে এলো ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের শংসাপত্র, বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। বুধবার ডাকযোগে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছায়। তারপরেই খুশির জোয়ার নেমে আসে গোটা পরিবার জুড়ে। বড় মামার মানে সাহস, প্রতিভা, বড় মায়ের সাহস দিয়েছে, এই কর এই কর এই কর। ওর মায়ের এই ক্রেডিট সম্পূর্ণ। আমি ম্যাডাম হলেও আমি শেখাতে পারিনি, ওর মায়ের শিখিয়েছি। এটা আরাম হাসান, 2 বছর বয়স। আপনাদের গ্রামে খুদে পড়ুয়া না, মাত্র 2 বছরের শিশু, হ্যাঁ, গ্রামের মুখ উজ্জ্বল করেছে, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম উঠেছে, কি বলবেন? এটা তো খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয়। শুধু আমার পাড়ার নয়, ও আমার ভাইপো হচ্ছে আর কি। খুবই ভালো লাগছে এবং আমরা শোনাম আপনাদের এই প্রচারে আগামী দিনে অনেক মায়েরা উৎসাহিত হবে, অনেক ছেলেরা উৎসাহিত হবে। খুব ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন এবং এই প্রতিভাকে তুলে ধরবেন, যাতে আগামী দিনে আরও মানুষ উৎসাহিত হয়, তার বাবা মারা উৎসাহিত, বিশেষ করে মায়েরা উৎসাহিত হয়। মোবাইল ছেড়ে দিয়ে যেতে ছেলেদের পিছনে একটু টাইম দেয়, তার জন্য আপনাদেরকে জানাবো এটা তুলে ধরার জন্য। ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ সাদরুল আমিন। ছেলের মা বলছে সম্পূর্ণ ক্রেডিট নাকি আপনার কাছেই সমস্ত কিছু শিক্ষা? আসলে আমি সেভাবে তো কিছু শিখাইনি, যা করেছে আমার বোন ওই চেষ্টা করেছে। আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশনগুলো করা, ফর্ম ফিল আপগুলো করা, এগুলোই করেছি। এবং এখন পর্যন্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে শংসাপত্র, মেডেল সব এসেছে। বাকি আরও 2টোতেও সিলেক্টেড হয়েছে, এলিট বুক অফ রেকর্ডস, আর একটা হয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে সুপার ট্যালেন্টেড কিড। এটাতে কিন্তু সিলেক্ট দেখা যায় কতটা কী করতে পারে যায় সামনের দিকে। সবাই দোয়া করবেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে এই যে একটা বড় সাফল্য আপনাদের? হ্যাঁ, আসলে ওটা হচ্ছে যে আমাদের প্রত্যন্ত গ্রামে আসলে অনেকেই জানে না, তবে সুবিধা হয়েছে কি এই মোবাইল ফোন থাকাতে অনেকটা সুবিধা হয়েছে, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারছি। তো অনেকেই চেষ্টা করলে এই জায়গায় যেতে পারবে। অনেকের মধ্যে সেই ট্যালেন্টটা কিন্তু লুকিয়ে রয়েছে। আপনার নাম? আমার নাম ইত্তেফাকরুল ইসলাম, ডাকনাম বাপ্পি। কি করেন এখন? আমি এমএসসি, বিএড, ডিএড, টেরো পাস করে আছি। বর্তমানে টিউশন পড়াই।